আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। তবে কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতের অনুরোধ এবং পাসপোর্ট বাতিলের পরও তিনি কোন যুক্তিতে ভারতে অবস্থান করছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে এতে কোনো সন্দেহ নেই, কারণ জনগণের ভোট চুরি করতে তো আসেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে যারা অবাক চিত্তে ক্লিক করছেন, প্লিজ অবাক হওয়ার কিছুই নেই। আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আপনারা জানতে চলেছেন যে তথ্যগুলো এর আগে আপনারা জানেন নাই। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও চিত্রগুলো দেখাবো। আমি প্রতিনিয়ত কথা বলি, একটু উপস্থাপনা করি, অনেকেই বলে ভাই কথা বলার দরকার নেই, ভিডিও চিত্র দেখান। তো আজকে তাদের কথা রাখতেছি, চলেন এক্সক্লুসিভ মূল পয়েন্টের ভিডিওগুলো আমরা একাধারে প্লে করব। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদেরকে বলতেছি দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চলেন না টেনে একাধারে পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকি। তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকেই দেশটিতে অবস্থান করছেন তিনি। এরই মধ্যে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠিও দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবুও তাকে ফেরত না দিয়ে বরং তার ভিসার মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার। তাই প্রশ্ন উঠেছে, তবে কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? এ নিয়ে কি বলছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে তোড়জোড় শুরু করেছে ঢাকা। দেশের বিভিন্ন আদালতে 2 শতাধিক হত্যা মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারত থেকে তাকে ফেরাতে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। এদিকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত 8 জানুয়ারি শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এই ঘোষণার পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য দেয় ভারতের গণমাধ্যম। যদিও ভারতীয় ভিসার নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ৪৫ দিন থাকা যায় সে দেশে, কিন্তু যেখানে বাংলাদেশের বর্তমান সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে, সেখানে ভারত কিভাবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ৯ জানুয়ারি দোহারের একটি অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাসপোর্ট বাতিল হওয়ার পরও শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার কথাও বলেন তিনি। এদিকে পাসপোর্ট বাতিলের পরও শেখ হাসিনার ভারতে অবস্থানের কারণে প্রশ্ন উঠেছে তার নাগরিকত্ব নিয়ে। তবে কি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি? এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। একই সাথে তার স্ট্যাটাস সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। 16 জানুয়ারি সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করলে তারা তা করতে পারে। বিভিন্ন মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন চুক্তি বা সমঝোতা স্মারক করা হয়ে থাকে, এই স্বাক্ষর করা সমঝোতা স্মারক বা চুক্তিগুলো যদি পর্যালোচনার প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুভব করে, তবে তারা এই বিষয়টি। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্র 2টা দেখছেন। এই পর্যন্ত যারা আসছেন আপনাদেরকে একটা কথা বলি, আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আমি নিজেও জানি না। অনেকেই আমাকে বলেন ওহাব ভাই কথা কম বলবেন। দেখেন, উপস্থাপনা করতে গেলে বিষয়বস্তুটি বোঝাতে গেলে 1-1.5 মিনিট সময় আমি শুরুতে নেই। তো এই কথাগুলো যদি না বলি তাহলে সময় টিভি, যমুনা টিভি, আমাদের মধ্যে পার্থক্য কি? আমাদের কথা হচ্ছে আপনাদের সাথে কানেক্ট করা। আমরা কথা বলি একদম আপনাদের সাথে, এই যে বলতেছি যারা দেখতেছেন আপনাদের কি বলতেছি। তো আমরা 2-1 মিনিট কথা বলে তারপরে ভিডিও চিত্রগুলো দেখাই। তো এখন অনেকেই বলে যে ভাই কথা না বললে হয় না। কথা বলতে হয়, না বললে একটা বিষয় আমি এই যে আজকে যেমন হুটহাট করে ভিডিও চালায় দিচ্ছি, কি বুঝলেন? শুরুতে একটু শুনলে ভিডিওগুলো দেখতে বুঝতে সুবিধা হয় না?
কিন্তু সেটা না, বলে যে না ভাই দরকার নাই, কথা বললেন না, আপনি ডাইরেক্ট ভিডিও চালায় দেন। এইভাবে কি আসলে হয়? আপনি বলেন এইভাবে হয়? হয় না তো। তো যাই হোক, এই জন্য আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দিলাম যে দেখেন আমার আর কোনো কথাবার্তা বলার নাই, আপনারা ভিডিও দেখতে চান আপনারা ভিডিওই দেখেন। তবে যাই হোক, দেশের অবস্থা কি আপনাদের কাছে কি মনে হচ্ছে? সবজির বাজার ঠিক আছে, সব কিছু ডক্টর ইউনূসকে কতটুকু সমর্থন করছেন? তিনি কি দেশ ঠিকমতো চালাতে পারছে? আপনারা কি মনে করেন? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।